আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দেখেন তো এই উপকরণগুলো চেনেন নাহি হয় অনেকেই চেনেন, কারণ এই উপকরণ দিয়া এক একজনে এক এক রকম রেসিপি বানায়। তাই মুই আজ এই উপকরণগুলা দিয়া কি রেসিপি বানামু হেয়া আমেগুলোকে শেয়ার করবো। যারা দেখতে বুঝতে পারেন না যে এখানে কি আছে হ্যাগো কয়ে দেই। এখানে আছে হইলে যাইয়া সসেস, চিংড়ি মাছ, আদা রসুন কুচি, গাজর কুচি, সয়া সস, এরপর মাশরুমও আসিলে আর কর্ন আসিলে আর নুডলস লইয়া লইছি। তবে মুই একটা করেই চুলায় বওয়াই দিছি, এর মধ্যে তেল দিয়ে দিছি। এরপর তেল গরম হয়েছে মতন এর মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা লইতেছি হালকা একটু লবণ দিয়া। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে উড়াইয়া হালাইছি। এরপর করইতেই আবার তেলেই মুই দিয়ে দিছি হইলে যাইয়া সসেস গুলা একটুখানি গোলমরিচ আর একটু লবণ মাহা দিয়া ভাজলো মুহানে। এখন তা কড়াই মধ্যে দিয়া নাড়াচাড়া শুরু করে দিলাম। এরপর ভাজা শেষ হইলে আবার এইয়াও একটু উড়াইলো তা একটু লাল লাল ভাব হইলে ভালো হয় আর কি। লাল লাল ভাব করেই উড়াই হেলাইছি সসেস গুলা। এই করইতেই আবার মুই একালে মাশরুম গুলা একটু লবণ মাহাইয়া এবার একটু ভাজিয়া লমু। মাশরুম গুলা এমন ভাবে ভাজিয়া লইতে হইবে যেন মাশরুম গুলো একটু সেদ্ধ হয়ে যায়। এরপর মাশরুম ভাজা হয়ে গেলে সেগুলাও উড়াই লমু। এরপর এই করইতেই মুই এখন একালে রসুন আর আদা কুচি দিয়ে দিমু। এরে আবার একটু লাল লাল করে ভাজিয়া লমু। ভাজা হইলে এর মধ্যে পানি দিয়ে দিমু। পানি একটু বেশি পরিমাণে দিতে হইবে, কারণ মুই এটার রামেন রান্না করতে আছি আর রামেনটা একটু ঝোল ঝোল হইলে ভালো লাগে। এখন এক এক করে সকল সস গুলো এর মধ্যে দিয়ে দিতে হইবে। মই প্রথমে দিয়ে দিলাম একালে রেড চিলি সস, দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ মোর দ্বারে বাডা আসিলে না, এর লগে মই প্যাকেটেরটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। এখানে সস আমাকে পরিমাণ মতোই দিবেন সকলটাই, তাই মাপজোপের কিছু একটা ব্যাপার নাই। এখানেই কিন্তু শেষ নাই, এর মধ্যে আরো অনেক কিছুই দিতে হইবে। এক এক করে দেখতে থাকেন। এই যে দেখতে আছেন চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিতে হইবে যে যতটুকু পরিমাণে জাল খান, তার রামেনটা একটু জালই ভালো লাগে। এরপর দিয়ে দিতে হইবে স্বাদ মতো নুন, মানে নুন। সয়া সস যে পরিমাণে দিছেন হাতে তো লবণ আসিলেই, আবার নুন দিতে হইবে হ্যাঁ পরিমাণ মতো। তাই নুন দেওয়ানোর পর আবার একটু ব্যালেন্স করে চিনিও দিয়ে দিতে হইবে যেন স্বাদের ব্যালেন্সটা থাকে আর কি। পর প্যাকেট সিটে একালে হগল নুডলস গুলো এর মধ্যে সুবাইয়ে দিতে হইবে। সুবাইয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হইবে। অপেক্ষা করানোর পর যখন দেখবেন যে উতলাইয়ে উঠতে নুডলস সেদ্ধ হয়ে গেছে, সেই সময় মনে করবেন যে হপায় চুলার রান্দারান্দি শেষ হয়েছে। তাই চুলার রান্দারান্দি শেষ হওয়ার পর এখন তো পরিবেশনের পালা। যাই হোক, এই পর্যায়ে মুই একালে বাড়িতে নুডলস দিয়ে দিলাম। এর মধ্যে আবার জলও দিয়ে দিলাম, এমন ভাবে দিলাম যেন নুডলস গুলা দেখুন যায়। এখন এক এক করে হগল কিছু দিয়ে দিম। মুই যে আন্ডা সেদ্ধ করে লইছি হ্যাঁ তো আমাকে দেখাই নেই, তাই এখন দেখেন যে মুই আন্ডাও দিয়ে দিছি। এরপর দিয়ে দিছি ওই যে সয়া সস ভাজিয়ে লইছি হেইয়া, মাশরুম ভাজিয়ে লইছি হেইয়া, চিংড়ি মাছ ভাজিয়ে লইছি হেইয়া। হাজাইয়া গুছাইয়া দেওনের মধ্যেও স্বাদ অনেকটা নির্ভর করে। যাই হোক, এখন দিয়ে দিমু গাজর কুচি করে থুইছিলাম যে হেইয়াও। তাই মোর এক এক করে হগল কিছু দেওয়া শেষ হইলেই মোর পরিবেশনের লেগে রেডি হয়ে যাইবে। তাই এই আসলে মোর আজ রামেন রান্তার রেসিপি। তাই আমি হগলটির দ্বারা মোর রেসিপি কেমন লাগলো হেইয়া কমেন্ট বক্সে জানাই দিবেন। আর মুই এখন খাইয়ে দেই মোর রেসিপি কেমন হয়েছে। হ্যাঁ ওই পরের ভিডিওতে। তাই আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।